প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ বিষয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতন বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন, তো আজকের দিনে তার কি কি কর্মসূচি রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছে? হাবিবা, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজকেই কিন্তু প্রথম উনি যে দলীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনের দলীয় কার্যালয়, সেখানে আসার কথা রয়েছে। এই উপলক্ষে আমরা গতকাল থেকেই দেখতে পেয়েছি যে পুরো অফিসটি ঢেলে সাজানো হয়েছে এবং পুরো অফিসটি আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে এখানে পুরো যে বিএনপির যে অফিস রয়েছে সেটি পুরোটাই নতুন করে রং করা হয়েছে এবং প্রত্যেকটি ফ্লোর আপনার সাজসজ্জার কাজও শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী এখানে আসবেন এজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই নয়াপল্টন যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে আপনার ঢাকার রাজধানীর প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মী থেকে শুরু করে দলীয় কর্মীরা ইতিমধ্যেই কিন্তু ভিড় করতে শুরু করেছেন এই পার্টি অফিসের সামনে। এবং যেহেতু প্রধানমন্ত্রী হিসাবে একটি নিরাপত্তার বিষয় রয়েছে, সেজন্য আমরা খুবই নিরাপত্তার কড়াকড়ি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে বিএনপির যে দলীয় কার্যালয়টি রয়েছে এটি খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং আশেপাশে খুবই ঘনবসতি ভবন, যে কারণে আশেপাশের কয়েকটি ভবন থেকে শুরু করে দলীয় যে অফিস রয়েছে সেটা পুরোটাই এখন এসএসএফ এবং পিজিআরএন আপনার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং নয়াপল্টনের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুরোটাই এসএসএফ এবং পিজিআরের যে সদস্য রয়েছে নিরাপত্তার স্বার্থে তারা পুরো ভবনটি কর্ডন করে রয়েছে এবং এর আশেপাশে নেতাকর্মীদের ভবনের পাশে শুধু কেন্দ্রীয় নেতারা ছাড়া কাউকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেখানে বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড থেকে ছোট ছোট দলে কিন্তু নেতাকর্মীরা আপনার আসতে শুরু করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 5:30টার দিকে উনি দলীয় কার্যালয়ে আসবেন এবং বসবেন এবং কেন্দ্রীয় নেতাদের সাথে যেমন উনি মত বিনিময় করবেন, পাশাপাশি তৃণমূলের যে মাঠ পর্যায়ের নেতাকর্মী রয়েছে তাদের সাথে উনি শুভেচ্ছা বিনিময় করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পাশাপাশি সাংগঠনিক কিছু নির্দেশনা উনি দলীয় নেতাকর্মীদের দিবে। এটি আপাতত তার দলীয় কর্মসূচি বলে আমরা জানতে পেরেছি। তবে এখন মোটামুটি উৎসবমুখর পরিবেশ, তবে নিরাপত্তার চাদরে পুরো অফিস ঢাকা। তো হাবিবা, এই ছিল এখনকার মতো আমার হাতে থাকা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।